22 বছরের বুকচাপা যন্ত্রণা ও অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রথমবার আইএসএল খেতাব চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল। শুক্রবার ক্লাবের মাঠে ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ফুটবলারদের লাল হলুদ রং মিলান দিতে ময়দানে নেমে এসেছিল দীপাবলি ও হোলির অকাল বোধন। হাজার হাজার সমর্থকের আবেগের বিস্ফোরণে শুক্রবার গোটা ময়দানের রং ছিল লাল হলুদ। রীতি মেনে ক্লাবের পতাকা উত্তোলন হলো। পতাকা উত্তোলন করলেন কোচ অস্কার ব্রুজো, ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া। ক্লাবের মাঠে মঞ্চ করে আয়োজন করা হয়েছিল ফুটবলারদের সংবর্ধনার। মাঠে আইএসএল ট্রফি পৌঁছতে লাল হলুদ জনতার আবেগের গর্জন আকাশ সীমা ছাড়ালো। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহা, প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজিরা খেলোয়াড়দের মেডেল পরিয়ে সংবর্ধিত করলেন। এরপরে ট্রফি নিয়ে গানের তালে উদ্দাম সেলিব্রেশনে মাতলেন ইস্ট বেঙ্গল ফুটবলার থেকে শুরু করে কোচ অস্কার, রশিদ, নন্দ, সৌভিক, আনোয়ার, গিলদের তখন আটকায় কে। গানের সঙ্গে উদ্দাম নাচে মাতলেন সকলে। এই মুহূর্তটার অপেক্ষায় এতদিন ছিলেন বলে জানালেন সৌভিক চক্রবর্তী, প্রশিক্ষণ গিল। আমি বাঙালি, এরকম একটা ইমোশনের সাথে জড়িয়ে রয়েছি। বাঙালি হিসেবে ইস্ট বেঙ্গলের জার্সি পরে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যায়। এটা অনেক বছর পর, আর এইখানে সাপোর্টারদের প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশাটা মেটানো, অ্যাজ এ টিম সবাইকে বুস্ট আপ করা, একটা ভালো জায়গায় যেতে গেলে ফল ডাউন হয়, সেখান থেকে আবার বাউন্স ব্যাক করা, এগুলো পুরো ব্যাপারটা নিয়ে হয়, একটা ম্যাচের ওপর তো হয় না। সুতরাং আমার মনে হয় ইস্ট বেঙ্গলের এটা অনেক বেশি টাফ ছিল। फीलिंग मैं वर्ड्स कम है इसको बताने के लिए, बिकॉज मैं ऑलरेडी सुपर कप में एक बार ये इसका थोड़ा डेमो लिया था, तब आई थिंक इतना कभी एक्सपेक्ट नहीं किया था कि अभी घर पे जीते हैं, तो इससे बेटर फीलिंग कोई प्रोफेशनल प्लेयर के लिए हो नहीं सकता, क्योंकि ये चीज़ के लिए आप आई थिंक इसको आप खेल के कमा सकते हो। आप अगर कहें कि मैं खरीद लाऊंगा, ये चीज़ वो खरीद नहीं जा सकती। ये कह सकता हूँ कि अभी तक का, जब तक मैं खेल रहा हूँ प्रोफेशनली, ये अभी तक का बेस्ट फीलिंग है मेरा। एक कप जीता, वो भी ईस्ट बंगाल के लिए, इतना बड़ा क्लब के लिए। লাল হলুদ জার্সিতে ক্লাবকে এনে দিয়েছেন অসংখ্য ট্রফি। সেই বিকাশ পাঁজি, দিব্যেন্দু বিশ্বাসরাও আবেগ ধরে রাখতে পারলেন না। বাংলার ফুটবলের সব থেকে আনন্দের দিন বলেই জানালেন প্রাক্তন দুই ফুটবলার। আজকের দিনটা মনে হচ্ছে, দেখো আমি প্রথম থেকেই প্রেডিকশান করেছিলাম ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন নিয়ে। প্রথম ফার্স্ট দিন থেকেই প্রেডিকশান করেছিলাম, আইদার ইস্ট বেঙ্গলকে আগে রেখেছিলাম, তারপর মোহনবাগান। আমি এই দুটো টিমের মধ্যে চ্যাম্পিয়নশিপ যে কোনো একটা টিম, এবং সেটা মোটামুটি মিলে গেছে এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের খুব দরকার ছিল। আমাদের ঘরে, ইস্ট বেঙ্গলের ঘরে কিন্তু শুধু আইএসএল বাদে ভারতবর্ষের যত ট্রফি আছে নামি দামি, এবং ভারতবর্ষের বাইরেও আসিয়ান কাপ থেকে আরম্ভ করে আরও ট্রফি আমাদের প্লেয়াররা নিয়ে এসছে, আমাদের ক্লাবকে গৌরবান্বিত করেছে। আমরা এই 22 বছর পর আইএসএল ট্রফিটা পেয়েছি। এটা আজকে আমাদের কাছে বিশাল ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। সাপোর্টাররা, মেম্বাররা, অফিসিয়ালরা, সর্বোপরি আমি মানে আমাদের যে ফুটবল প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ, অফিসিয়াল থেকে আরম্ভ করে সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এটা এই জেনারেশন ইস্টবেঙ্গল সাপোর্টারদের কাছে এটা দরকার ছিল, কেন একটা জেনারেশন ইস্টবেঙ্গল সাপোর্টার এই জয়টা দেখেনি। সেইটা, এই জয় আমার মনে হয় আগামী দিনে ইস্টবেঙ্গল সমর্থকদের আরও বেশি উজ্জীবিত করবে। ভালো লাগছে, কোচকে ক্রেডিট দেবো, ইস্টবেঙ্গল কোচকে, কেন 13 ম্যাচের লিগ, এটা কোচের ক্রেডিট। বামপন্থী হলেও বরাবরই তিনি ইস্ট বেঙ্গলের ঘোষিত সমর্থক। প্রিয় ক্লাবের সব থেকে আনন্দের দিনে নিজেকে আর ঘরে আটকে রাখতে পারেননি। লাল হলুদ আবির মেখে 22 বছর পর ভারত সেরা হওয়ার সেলিব্রেশন করতে ক্লাবে হাজির দীপশিতা ধর। সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে ভাসলেন তিনিও। অনেক টিপ্পনি, অনেক অপমান, অনেক কটাক্ষ, সেই সমস্ত কটাক্ষর একটাই উত্তর, জয় ইস্ট বেঙ্গল। যে মানুষ স্বার্থ ছাড়া, পদক ছাড়া একটা টিমকে ভালোবাসতে পারে, তাদের হারানোর কিছু নেই। যে পৃথিবীর সমস্ত মানুষ, আমরা দেখেছি কালকে যে গোলে আমরা জিতলাম সেটা রশিদের দেওয়া গোল, প্যালেস্টাইনের ছেলে রশিদ। তাহলে উদ্বাস্তুদের টিম, ঘর ছাড়াদের টিম, তাদের যারা জিতালো, সেও নিজেও একজন উদ্বাস্তু। সারা বিশ্ব জুড়ে খেটে খাওয়া মানুষের জয় হবে, উদ্বাস্তু মানুষের জয় হবে। 22 বছরের অপেক্ষার প্রতিষ্ঠান, আর এই 22 বছরের যে যন্ত্রণা, তার যে বাঁধ ভাঙলো,
সেটা যেন আবেগের বিস্ফোরণ হলো, আর সেই আবেগের বিস্ফোরণ লাল হলুদে ভেসে গেল গোটা ময়দান। 22 বছর পর আবারও ভারত সেরা ইস্টবেঙ্গল, প্রথমবার আইএসএল জয়। সমর্থক থেকে শুরু করে খেলোয়াড় কর্তা সবাই যেন ভাসলেন অনাবিল আবেগে, এবং সেই আবেগের রেশ ছড়িয়ে পড়ল গোটা ময়দান জুড়ে। তৈরি হলো ইতিহাস, এবং ইস্টবেঙ্গল জিতল বটেই, কিন্তু জিতল বাংলার ফুটবল, এবং এইভাবেই বাংলার ফুটবল বেঁচে থাকবে। এবং আজকের এই সেলিব্রেশন বুঝিয়ে দিল ফুটবলে বাংলাই হচ্ছে ভারতীয় ফুটবলের মক্কা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক মাঝি, কেটিভি বাংলা, ইস্টবেঙ্গল, কলকাতা।